আল হামিদুন, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। কনকনা শীতের মধ্যে বান্দা, সমাজের সবাই ঘুমায়, বান্দা দাঁড়ায় গেছে নামাজে তাহাজ্জুদের মধ্যে। বান্দা ওযু করে আল্লাহকে সামনে নিয়ে আল্লাহকে ডাকা শুরু করবে আর বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মালিক, তুমি কায়নাতের মালিক, আল্লাহ তোমার সব প্রশংসা, তুমি রব্বুল আলামিন। তুমি দুনিয়ার শুধু মালিক না, তুমি মঙ্গল গ্রহের মালিক না, তুমি বিশ্ব কায়নাত মহাবিশ্ব গ্যালাক্সি শত কোটি কোটি জগতের মালিক। বান্দা গভীর রাতে আল্লাহর প্রশংসায় লেগে যাবে। বান্দার খিদা পেয়েছে, যখন খাবার খাবে পেট ভরে, বান্দা খানা খাওয়ার পরে দস্তরখান থেকে উঠার আগেই আসমানওয়ালার প্রশংসা করবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। খানা খাওয়ার পরে তৃপ্তি সহকারে আল্লাহকে বলবে মালিক, আপনি খাওয়ালেন, আপনি পান করালেন, শুধু তাই নয় আল্লাহ, না চাইতে আপনি আমারে মুসলমান বানাইলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, খানা খাওয়ার কয়েক ঘন্টা পরে আপনি ওয়াশরুমে যাবেন। নবী আমার শিখায়, যেই রবের প্রশংসা করলা তুমি খাবার খাওয়ার পরে, তুমি চাইলেই বাথরুম করতে পারবা না। প্রসেসটা দিয়েছেন কে? চাইলেই বাথরুম করা যায় না, যেই তো আল্লাহ তোমাকে সেই তৌফিক দেয়। এই জন্য বাথরুম থেকে বের হয়েও তুমি মুমিন আল্লাহর প্রশংসা করবা। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যিনি আমার কাছ থেকে ময়লা দুর্গন্ধ খারাপ বস্তুকে আলাদা করছে, সেই আল্লাহর প্রশংসা। রাত আসে, বান্দা দিনের 12 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টায় কাজ করে। মন মানুষ আছে না নাই? আল্লাহ বলে বান্দা, সারাদিন তুমি কাজ করলা, সারাদিন তুমি সজাগ ছিলা, নিজের প্রতি খেয়াল রাখো নাই, সম্পদের পিছনে দৌড়াইলা, ইবাদতের ধারদারি হইলা না, সারাদিনে আমার প্রশংসাও করলা না। আল্লাহ বলে বান্দা, রাতের বেলায়ও তুমি মোবাইল টিপতে টিপতে ঘুমায় গেলা। আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হই নাই। ঘুমের ঘরে তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য শতাধিক ফেরেশতা আমি তোমার কাছে নিয়োগ করে দিলাম। ও গোলাম, বিনা টাকায় বিনা পয়সায় সব সার্ভিস আমি দিলাম, তোমার কাছে বেশি কিছু চাই না গোলাম। ফজরের আজানটা যেই দিন যখন মসজিদের মুয়াজ্জিনের জবান থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম তোমার কানে ভেসে আসবে, ও গোলাম, বিছানায় উঠে বসে তুমি আমার প্রশংসা করবা। আল্লাহ বলেন আত-তাইবুনাল আবিদুন। আল্লাহ বলে মুমিন বান্দা যারা হবে তাদের প্রথম গুণ হবে তারা তওবাকারী। সুবহানাল্লাহ। বান্দা জিন্দেগিতে গুনাহ করবে, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছে বাজার, গুনাহর বাইরে কেউ নাই। সবার জিন্দেগিতে গুনাহ আছে না নেই? নবী রাসূল ব্যতীত সবাই কম বেশি গুনাহ করেছেন। আল্লাহ তাআলা কোন কাফেরকে ডাকে নাই, কোন ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই। পৃথিবীতে 4000 প্রায় ধর্ম মতবাদ ইসলাম ব্যতীত এত ধর্মের কাউকে ডাকে নাই। ঈমানওয়ালা মুমিন যারা মাঝে মাঝে গুনাহ করে,
তাদেরকে আল্লাহ বড় মায়ার সুরে আপন সুরে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে দেখে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ঈমানওয়ালা গুনাহগার মুমিনদেরকে ডেকে বলে, হে ঈমানদার মুমিন, আর কত পথ গোলার মতো দিক বেদিকে ঘুরবা? আয় গোলাম আয় আমার দিকে, তওবার মাধ্যমে, তওবায়ে নাসুহার মাধ্যমে আমার প্রিয় হয়ে যা। বলছেন কি? দেখেছেন? আয় বান্দা তওবায়ে নাসুহা কর, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি তওবায়ে নাসুহা করো, এটা মুমিনের ১ নম্বর গুণ। তওবায়ে নাসুহা যদি করতে পারেন, আল্লাহ বলেন সূরা তাহরিম ৮ নম্বর আয়াত, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, গোলাম তোমার গুনাহ হয়েছে, তুমি যদি তওবায়ে নাসুহার মাধ্যমে আমার প্রিয় হতে পারো, আসা রাব্বুকুম হতে পারে তোমার তওবা আল্লাহ কবুল করার কারণে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে তোমার জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। আবু দাউদ শরীফের ৪২৫১ নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সমস্ত উম্মতেরা, পৃথিবীর সমস্ত বনি আদম গুনাহগার, সবাই গুনাহ করে, সবার আমল নামায় গুনাহ, একমাত্র নবী রাসূল ব্যতীত আর সাহাবীদের ছোট বড় অল্প স্বল্প যা ভুল হয়েছিল তারা মাফ নিয়ে জান্নাতে গিয়েছেন। এছাড়া যত বনি আদম আছে সবাই গুনাহগার। নবী আমার বলেন, তবে গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহ করার পরে মাঝে মাঝে তওবা করে যারা। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আপনার হাতে যদি ময়লা লেগে যায়, সাবান দিয়ে ধোয়ার পরে, টিস্যু দিয়ে মুছার পরে যে এরকম ময়লার অস্তিত্ব থাকে না, আমার আপনার নবী বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যানবা লাহু। ও আমার উম্মত, তুমি যত বড়ই গুনাহগার হও না কেন, যদি তওবা করতে পারো, তওবাকারীর আমল নামায় কেমন যেন গুনাহের অস্তিত্বই নাই। বাজান, আমার মুমিনের প্রথম গুণ তওবাকারী। বলেন কি? আপনাকে নিতে হবে, শিখতে হবে আজকের বয়ানটা। তওবাকারী হওয়া মুমিনের প্রথম গুণ। একজন মানুষ তার পুরা জিন্দেগীর সম্পদ যদি একসাথে হারায় ফেলে, ১ কোটি টাকার মালিক, ১ কোটি টাকার একটা ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে, সম্পদ হারায় ফেলছে। ১ মাস খোঁজার পরে ওই টাকার ব্যাগ যদি আবার ফিরে পায়, ফিরে পাওয়ার পরে ওই বান্দাটা যেই পরিমাণ খুশি হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, ও আমার উম্মত, হাদিস শুনে যাও। মুসলিম শরীফের ৬৮৮২ নম্বর হাদিস। আমার আপনার নবী বলে, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। নবী বলেন, পৃথিবীর কোনো মানুষ যদি তার সঞ্চিত সম্পদ হারায় ফেলার পর যেই সম্পদটা আর খুঁজে পাবে না, হঠাৎ করে সেটা যদি খুঁজে পায়, সেই ব্যক্তিটা নিজের কষ্টের অর্জন, হারায় যাওয়া সম্পদ ফিরে পাওয়ার পরে যেই রকম খুশি হয়, আমার আপনার নবী বলেন, আল্লাহ তাআলা
লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আমার আপনার নবী বলেন, সম্পদ পাওয়ার পর বান্দা যে এরকম খুশি হয়, আমার আপনার মালিক, কায়নাতের মালিক আল্লাহ কোন গুনাহগার বান্দা যে পথ হারায় ফেলছে, আলোর পথে হাঁটে না, শুধু অন্ধকারের দিকে যায়, নবী আমার বলেন তওবা করার মাধ্যমে ওই বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম, আল্লাহ তাআলা ওই বান্দার তওবা পাওয়ার পরে, আল্লাহ ওই সম্পদ হারায়া যাওয়ার পরে সম্পদ পাওয়ার পর ব্যক্তি যত খুশি হয়, আল্লাহ তাআলা ওই তওবাকারীর বান্দার তওবা পাওয়ার পরে এর থেকে 1000 কোটি গুণ বেশি খুশি হয়। এই জন্য বাজান, আপনারা রাগ করেন না, হ্যাঁ, তওবা করার পরে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। এমন কোন দিন নাই বাজান, ও বাপ, এমন কোন রাত নাই আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য ডাকে না। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহ ডাকে। তিরমিজি শরীফের হাদিস 3538 নম্বর হাদিস, আমার আপনার নবী বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি। আল্লাহ তাআলা প্রতি রাতের বেলায় তার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য মায়া, দয়া, রহমতের মায়ার 2টা কুদরতি হাত বাড়ায়া ডাকতে থাকেন। কাদের জন্য 2টা হাত বাড়ায়? আল্লাহর নবী বলেন, লিয়াতুবা মুসিউন নাহার, সারা দিন ভরে যারা গুনাহ করছে, ওই দিন ভর গুনাহকারী যারা ছিল তাদেরকে রাতের বেলায় মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2টা হাত বাড়ায় ডাকতে থাকে। রাত চলে যায় কিন্তু দিনের গুনাহ মাফ করার জন্য গোলাম আল্লাহর দিকে আসে না। রাত ভর আল্লাহ ডাকে, গোলাম আয়, আর কত উল্টা দিকে যাবি, আয় গোলাম আয়, আয় বান্দা, তোরে আমি রহমতের কোলে নিতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু রাত চলে যায়, দিনের গুনাহগার মাফ চায় না। আবার সকালের সূর্য যখন উদয় হয়, নবী আমার বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। আল্লাহর নবী বলেন, রাতের বেলায় আবার, দিনের বেলায় আবার আল্লাহ 2টা হাত বাড়ায় দেয় রাতে যারা গুনাহ করছে তাদেরকে মাফ করার জন্য। দিন 12 ঘন্টা চলে যায়, বান্দা মাফ চায় না, কেমন যেন আল্লাহর সাথে তার সম্পর্কই নাই। এত বড় নেমক হারাম, বান্দা আল্লাহ তাআলার কাছে আসে না। কিন্তু আল্লাহ আপনার আমার মতো সহজেই রেগে যায় না, দয়ার ভান্ডার। নবী আমার বলে, বান্দা আমার উম্মতেরা গুনাহ করে রাতে দিনে তওবা করে না। মুমিনের 1 নম্বর গুণ তওবাকারী হবে। তওবা করে আল্লাহর কাছে মাফ নেয় না। নবী আমার বলেন, আল্লাহ তার হাত গুটায় নেয় না হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহ তাআলা কিয়ামতের আগে যেই দিন সূর্যটা পশ্চিম আকাশ থেকে উঠবে, ওই দিন আসার আগ পর্যন্ত আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য 2টা হাত বাড়ায় রাখে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ মাফ করতে চায়। তো বলেন, মুমিনের প্রথম গুণ কি? বলেন না, মুমিনের প্রথম গুণ তওবাকারী হবে। কি হবে? যত বড় গুনাহ হোক না কেন, একটা জিনিস মনে রাখবেন, বেশি বড় গুনাহ করার পরে শয়তান অন্তরের মধ্যে এমন একটা মোহর মাইরা দেয়, মানে আল্লাহর প্রতি নৈরাশ্য ভাব তৈরি করে দেয়। দূর, এত গুনাহ করতেছি, পরে মাফ সামনে চলতে থাকি। এইটা শয়তানের একটা কঠিন ফাঁদ। এখানে আমি পড়ে গেছি। ভাই, আপনি গুনাহ আবার করবেন, করেন, অন্তত আজকে যে গুনাহটা করছেন এটার জন্য তো তওবা করা যায় কিনা বলেন। গুনাহ করবেন তো কালকে না করবেন,
কিন্তু তওবা যে করলেন না যদি মারা যান, ঝামেলা আছে না নেই? বাজান আমার তওবা করতে হবে। মুমিনের প্রথম গুণ, মুমিন তওবাকারী হবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, কোরআনে হাকিমের অসংখ্য আয়াতের মধ্যে, অসংখ্য তাফসীরের মধ্যে মুমিন তওবাকারী হওয়া এটা যে কত গুরুত্বপূর্ণ সেই ভাষ্য এসেছে। মুসলিম শরীফের হাদিস ৪৫২৮ নম্বর হাদিস, নবী আমার বলেন, সাহাবীর নাম মাইজ ইবনে মালিক আল আসলামী, বড় মাপের সাহাবী। তিনি একদিন নবীর দরবারে বসা, আল্লাহর নবীর দরবারে বসা, এমন সময় জিনা করেছে এমন একজন মহিলা নবীর দরবারে আসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী যালামতু নাফসি ওয়া ক্বাদ যানাইতু বি। নবী, শয়তানের প্ররোচনায় পড়ে নিজের প্রতি জুলুম করে ফেলেছি, জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই কোরআনের বিধান প্রয়োগের মাধ্যমে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ কন্যা। উরিদু আন তুতাহিরানি, নবী আপনি আমারে পবিত্র করে দেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মহিলার দিকে তাকায় আছে। আল্লাহর নবী মহিলার বক্তব্য শুনতেছে, কারণ নবী তো বিচারক, ঠিক কিনা বলেন? মহিলা পরক্ষণে আরেকটা বাক্য বাড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লাহুবুলা। নবী, জিনা করার কারণে আমার গর্ভে সন্তান, তবু আমি এই কলঙ্কিত চেহারা দুনিয়াতে রাখতে চাই না। কোরআনের বিধান যেহেতু জিনাকারী নরনারী যদি বিবাহিত হয় পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হয়, আমাকে মেরে ফেলেন। সুবহানাল্লাহ কন্যা। বাজান, গুনাহ করার পরে তওবাকারী হতে হবে, এটা মুমিনের সিফাত। মুসলিম শরীফের ৪৫২৮ নম্বর হাদিস, নবী আমার বললেন, ফাযহাবি হাত্তা তালিদি, যাও তুমি বাড়িতে চলে যাও, সন্তান প্রসবের পরে আসবা, তখন আমি তোমার শাস্তি প্রয়োগ করব। মহিলা বাড়িতে চলে গেছে। প্রায় ৯ মাস পরে সন্তান নিয়ে নবীর দরবারে আসছে। বাজান আমার হাদিসটা মুসলিম শরীফের লম্বা হাদিস, সংক্ষেপে আবারত শোনাই। সন্তান যেই দিন প্রসব হয়েছে, সময় ক্ষেপণ না করে রক্তমাখা শরীর নিয়ে এই রাসূলের দরবারে সন্তান নিয়ে উপস্থিত। সুবহানাল্লাহ। তওবাকারী কারে বলে দেখেন? মাইজ ইবনে মালিক বলেন, আতাতহুল মারআতু বিসসাবিয়্যি ফি খিরকাতিন, মহিলাটা তার নবজাতক মাত্র কয়েক ঘন্টাও হয় নাই, অল্প সময়ের হায়াতের ছোট একটা বাচ্চাটাকে ফি খিরকাতিন, একটা কাপড়ের মধ্যে পেঁচায়া নবীর দরবারে নিয়ে আসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি বলেছিলেন যেন সন্তান প্রসবের পর আসছি। উরিদু আন তুতাহিরানি, বিচার করেন আপনি। নবী আমার আবার বললেন, ফাযহাবি ফারদিহি হাত্তা তাফতিমি, না না, যাও তুমি বাসায় চলে যাও, বাচ্চাটাকে টানা 2 বছর দুধ পান করাবা। দুধ পান করানোর পরে বাচ্চাটা যখন নিজে নিজে কিছু খেতে পারবে তখন আসবা। টানা 2 বছর চলে গেছে, দুধ পান করাইছে, বাচ্চা বড় হয়ে গেছে প্রায়। আতাতহুল মারআতু বিসসাবিয়্যি ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, বাচ্চাটাকে নবীর দরবারে 2 বছর পরে নিয়ে আসছে, রুটির একটা টুকরা বাচ্চার হাতে ধরায়া নবীর সামনে বাচ্চাটা রুটির টুকরাটা খায়। তখন মহিলার সবকিছু বুঝার পরে রাসূলুল্লাহ বললেন, যাও তার শাস্তি প্রয়োগ করো। ও বাজান, মুমিন যে তওবাকারী হবে, কেমন তওবাকারী? হাদিসের পৃষ্ঠা থেকে নিয়ে যান। আল্লাহর নবী অর্ডার করলেন, মানে গলা পর্যন্ত গেড়ে তারে পাথর নিক্ষেপ করো। মহিলাকে এইভাবে পাথর নিক্ষেপ করা শুরু করলেন। সাহাবীরা, বাজান আমার 1-2টা পাথরে কিন্তু মানুষ মারা যায় না সহজেই। বৃষ্টির ফোঁটার মতো মহিলার গায়ে পাথর নিক্ষেপ শুরু হয়েছে।
কপাল কেটে গেছে, মাথা কেটে গেছে, চোখ দুইটা গলে গেছে, কানের জায়গায় কান নাই, নাকটা ভেঙে গেছে পাথরের আঘাতে। তখনও তিনি মারা যায় নাই। আল্লাহর নবীর সাহাবী, বীর পুরুষ সাহাবী, যার নাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। কোন মুআররিখিনে কেরাম, ঐতিহাসিকবিদ, তারা বলেছেন 100 প্লাস তলোয়ারের আঘাত তার গায়ে ছিল। সুবহানাল্লাহ কোন আওয়াজটা টানে, মানে আগের বক্তারা আমারে বলছে। ভাইয়েরা আমার, খালিদ ইবনে ওয়ালিদ বীর পুরুষ, মহাপুরুষ, একজন সাহাবী, শক্তিশালী বাহাদুর সাহাবী। ফায়ুকবিলু খালিদ ইবনে ওয়ালিদ বিহাজারিন ফারামা আলা রাসিহা। একটা পাথর নিয়া খালিদ মহিলার মাথার কাছাকাছি যায়, জোরে তার মাথার মধ্যে একটা নিক্ষেপ করলো। শক্তিশালী সাহাবী পাথর নিক্ষেপ করার পর ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিস লিখেন, ফাতানাদ্দাহাদ দামু আলা ওয়াজহি খালিদিন। খালিদের মুখের উপর মহিলার মাথা থেকে সামান্য রক্ত পিনকি দিয়ে লেগে গেছে। হযরতে খালিদের রাগ উঠে গেছে। তিনি একটা সাব্বা খালিদ ইবনে ওয়ালিদ ইয়াহা, তিনি রাগের মাথায় তার একটা বকা দিল। সমস্ত উপস্থিত সাহাবীরা শুনেছে, কেউ প্রতিবাদ করে নাই, কারণ খালিদ। কিন্তু হাদিসের ইবারতে আছে, লাম্মা সামিয়া নবিয়ুল্লাহ, রহমতের ভান্ডার নবী মুহাম্মদ আরবি যখন খালিদের বকাটা শুনলো, কারে বকা দিছে, যে প্রায় 3 বছর পর্যন্ত আল্লাহর কাছে কাঁদছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সহ্য হয় নাই। আরবিতে ধমকের সর্বোচ্চ বিষয় বোঝানোর জন্য 2-3টা শব্দ ব্যবহার হয়। নবী একটা শব্দ ব্যবহার করে খালিদকে ধমক দিলেন, মাহলান ইয়া খালিদ, মাহলান ইয়া খালিদ, সাবধান হয়ে যাও খালিদ, যাও, সরো এখান থেকে। তুমি কারে বকা দিছো জানো নি? ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি নবী মুহাম্মাদের প্রাণ যেই রবের হাতে, সে আল্লাহর কসম খেয়ে বলি, খালিদ শোনো, এমন একজনকে গালি দিলাম, লাকাদ তাবা তাওবাতান লাউ তাবা সাহিবু মাকসিন লাগফিরা লাহু। নবী বলেন, এমন মহিলারে তুমি বকা দিছো, তারে তুমি জিনাকারী বলে এই রকম ভাবে তুমি তারে ইয়ারকি মারলা। এমন মহিলাকে গালি দিছো, এই মহিলার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তার তওবাকে যদি পুরো পৃথিবীর দুঃখবাজ যারা, প্রতারক যারা, অর্থ কেলেঙ্কারি করে যারা, ঠকবাজ যারা, পুরো পৃথিবীর সবাইকে যদি ভাগ করে দেওয়া হয়, এই এক মহিলার তওবার ভাগের সামান্য অংশ পুরো পৃথিবীর সাহিবু মাকসিন যারা আছে, ঠকবাজ যারা আছে, এই এক মহিলার তওবার সামান্য অংশ পেয়ে সবাইকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাজান আমার, ঠিক মুসলিম শরীফের এর পরের হাদিস 4529 নম্বর হাদিস। একটা ওয়াকিয়া না, মুমিনের তওবা কেমন হবে, তওবার ধাক্কা কেমন হবে, তওবার স্পিরিট কেমন হবে, সেই ওয়াকিয়া জিনা করার পরে শাস্তি প্রয়োগ করে মেরে ফেলার পর নবী আমার বললেন, তারে জানাজার জন্য রেডি করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতের জন্য ওই মেয়ে লোকের লাশের সামনে দাঁড়াইছে। বড় সাহাবী হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আতুসাল্লি আলা মারআতিন ওয়া কাদ জানাত। ও নবী, আপনি কি এমন মহিলার জানাজার ইমামতি করবেন যেই মহিলাটা জিনা করার কারণে শাস্তি দিয়ে তারে মেরে ফেলা হয়েছে? আল্লাহর নবী ওমরকে ধমক দিয়ে বলে, ওমর, তোমার মতো জ্ঞানী সাহাবীর জবানে এরকম বাক্য মানায় না, অশুভ কথা তুমি বলতে পারো না। ওমর,
ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ও ওমর শোনো, আমি নবী মুহাম্মাদের প্রাণ যেই রবের হাতে, সেই রবের কসম খেয়ে বলি ওমর শুনো, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা ৭০ মিন আহলিল মাদিনা লাওয়াসিয়াতহুম। নবী আমার বলেন ওমর শোনো, যেই মহিলার প্রতি তুমি ঘৃণা প্রকাশ করলা, ওই মহিলা এমন ভাবে তওবা করেছে, তার তওবা যদি মদিনা শহরের সবচাইতে বড় ৭০ জন গুনাহগার যারা জাহান্নামে যাবে যাবে ভাব, তাদেরকে যদি ভাগ করে দেয়া হয়, লাওয়াসিয়াতহুম, এই মহিলার তওবার সামান্য অংশ পাওয়ার কারণে সবার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান তওবার মতো জিন্দেগি করতে হবে। মুমিনের প্রথম গুণ কি বলেন? বলেন কি? তওবার জিন্দেগি করতে হবে। যদি তওবার জিন্দেগি না করতে পারেন, বলে যাই জিন্দেগিতে আর দেখা হয় কিনা। এটা আমার জন্য এই কথাটা, আপনাদের জন্য, যারা যুবক আছেন বয়সটা কম আমাদের মতো, আপনার জন্য বেশি দরকার। যদি তওবার জিন্দেগি না করতে পারেন, শেষ বয়সে যায় তওবা করবেন, ভাবতেছেন অনেক হায়াত বাকি আছে, মনে রাখেন এই ফেরাউনি তওবা আল্লাহ কবুল করে না। এটা ফেরাউনের খাসলত। বেলা ডুবে যায় তখন তওবা করছিল ফেরাউন, শুনছেন না? এই ফেরাউনের কথা শুনেন নাই? সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا فلما حتى إذا أدركه الغرق। এই যে এখানে পেশটা লাগছে, ফেরাউন মনে করছিল যে পার পায়া যাবে, শত্রুতাবশত মুসা নবীকে আক্রমণ করার জন্য নদীতে নামছিল। শুনেন নাই? এই শুনেন নাই? নদী পার হয়ে যাবে ভাবছিল, কিন্তু পানি এমন জোরে চাপ দিছে, হাত্তা ইদা আদরাকাহুল গরাক, পানি যখন চাপ দিছে তখন আল্লাহ আমি ঈমান আনছি, আমি তওবা করছি। ঈমান আনছি মানে তওবা করছি। বলেনি তওবা আল্লাহ নিছে? আল্লাহ তাআলা সেই তওবা নেয় নাই। আল্লাহ বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। মুসা নবী নদী পার হয়ে গেছে, তার লক্ষাধিক উম্মত নদী পার হয়ে গেছে। ফেরাউনরা যখন নদীর মাঝ বরাবর, হাত্তা ইদা আদরাকাহুল গরাক, নদীর পথে 12টা রাস্তা তৈরি করেছিলেন আল্লাহ, আল্লাহর অর্ডারে নদীর পথ 12টা বন্ধ হয়ে গেছে। হাত্তা ইদা আদরাকাহুল গরাক, যখন ডুবায় ফেললো পানি তাদেরকে, ফেরাউন পানির মধ্যে ভাসে আর ডুবে, ডুবে আর ভাসে। চোখ দিয়ে পানি ঢুকে, নাক দিয়ে পানি ঢুকে, আরো কোনো জায়গা দিয়ে পানি ঢুকে। আসমানের দিকে তাকায়া ফেরাউন বলে, ও মালিক আল্লাহ, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। ও আল্লাহ, আমি বনি ইসরাইল এবং তার নবী মুসা, ও আল্লাহ হারুন নবী এবং তার উম্মত বনি ইসরাইল, তারা যেই ক্যাটাগরিতে যেই মনোভাব নিয়ে তোমার প্রতি ঈমান এনেছিল,
আমি আল্লাহ আজকে এই মুহূর্তে ঈমান আনলাম। ফেরাউন শুধু এইটুক বলে থামে নাই, আবার বলা শুরু করলো আনা মিনাল মুসলিমিন, ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলে না 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 না, তোমার এই ঈমান, এই তওবা আমি কবুল করব না। তোমার এই ফিরে আসার সময় এখন নাই। আল্লাহ ডাইরেক্ট বললেন আল আন, এখন কাহিনী ঘটাইতেছ নাকি মিয়া? এই কাহিনী কাম হইব না। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন কাহিনী ঘটালে কাম হবে না। জিন্দেগি ভর উল্টা পাল্টা করলা, জিন্দেগি ভর উম্মতের মধ্যে ঝামেলা বাঁধাইলা, জিন্দেগি ভর তুমি বনি ইসরাইলকে কান্দাইলা, জিন্দেগি ভর মুসা নবীরে দৌড়াইলা, কষ্ট দিলা, কাম হবে না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ বলে তোকে আজকে মেরে ফেলবো, রূহটা দেহ থেকে আলাদা করব, কিন্তু দেহটা পচাবো না। কেন পচাবো না? পৃথিবীর শেষ দিন অবধি যত তোর মতো ফেরাউন আসবে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তোর দেহটা আমি আল্লাহ রাইখা দিব, পচাবো না আমি আজকে। আল্লাহ বলেন অনেক মানুষ গাফেল, তাদেরকে সতর্ক করার জন্য আমি রেখে দেব তোর দেহটা। বলেন ফেরাউনের দেহ পৃথিবীতে আছে না নাই? ফেরাউনের দেহ পৌঁছে গেছে? ফেরাউনের দেহ পরীক্ষা নিরীক্ষা করার জন্য আপনার কয়েকশো বছর আগে ফ্রান্সের একটা ল্যাবে নেওয়া হয়েছিল, প্যারিসে। পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া গেল ডক্টর মরিস বুকাইলি, তিনি এই গ্রুপের প্রধান ডাক্তার ছিলেন। পরীক্ষা করে পেল যে কেন মারা গেছে, এটার কারণ বের করছে যে তার হাড়ের মধ্যে পানির এত জোরে জোরে চোট লাগছে, আঘাত লাগছে, ওই আঘাতের ব্যথা সহ্য না করতে পাইরা সে মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। তার দেহ কোনো মেডিসিন লাগবে না, কিচ্ছু লাগবে না, পানিতে ফেলায় রাখলেও পচবে না, সূর্যের মধ্যে রাখলেও শুকাবে না। এটা করছেন কে? এই জন্য ভাই, যারা ফেরাউনের মনোভাব আছে, ওই শেষ বেলায় তওবাকারী হয়ে যাবেন, এটা কাম হবে না। নবী আমার বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ তওবা কবুল করে ততদিন, ওই সময় ঘটার আগ পর্যন্ত যে মরার আগে ঘর ঘর আওয়াজ হয়। আপনি বলবেন হুজুর ঘর ঘর আওয়াজ হয়, হিসকি ভাব উঠে, ওইটা তো অনেক দেরি আছে। আমি বলবো ভাই, যুবকও যদি মারা যায় সেও টানা দেয় কিনা, তারও একটা ভয়, তার চোখ উঠে যায়, ঘর ঘর করতে থাকে, এরকম হয় কিনা বলেন? এই জন্য ওই দিনটা আপনার কি 80 বছরে আসবে না 8 বছরে আসবে এটা জানা নাই। এই জন্য আল্লাহ বলে মুমিন, আমি আল্লাহ চাই তোমার প্রথম গুণ হবে আত্তাইবুন, তোমার প্রথম গুণ হবে তওবাকারী। সুবহানাল্লাহ কোন বান্দা, তোমার গুণ তওবাকারী। আল আবিদুন, 2 নম্বর গুণ হবে বান্দা তুমি ইবাদতকারী। সুবহানাল্লাহ কোন বান্দার 2 নম্বর গুণ কি হবে? আত্তাইবুন আল আবিদুন, বান্দা হার হালাতে 24 ঘন্টা গোলামি করবে একজনের। তিনি কে? ইবাদত করবেন একজনের। কার? যিনি খিদা পেলে খাওন দেয়, ঠিক কিনা বলেন? যিনি শুনশান নীরবতায় আপনাকে আমাকে সেফটি নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, গোলাম তুমি আমার গোলামি করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে, গোলাম তুমি এই ঘর খানায় কাবার গোলামি করো, যেই রব তোমার এই খিদা পেলে অন্ন যোগায়, ভয়ের সময় তোমার এই নিরাপত্তার চাদরে ঢেকে নেয়। এই জন্য বাজান মুমিনের 2 নম্বর গুণ হবে আল আবিদুন।
ইবাদত যদি আল্লাহর জন্য করতে পারেন, আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে সূরা কাফের শেষ আয়াত 110 নং আয়াতের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে, মুমিন তুমি যদি আমি আল্লাহকে লিকা রাব্বিহি জান্নাতের মধ্যে আমার দিদার পেতে চাও, মুমিন তুমি আমি আল্লাহর জন্যই ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ। বেশি বেশি ইবাদত করতে হবে আল্লাহর। ওয়ালা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে তুমি ইবাদতের মধ্যে ছোট বড় কোনো শিরক করতে পারবে না। এই জন্য বাজান মুমিনের 2 নম্বর গুণ, আল্লাহ বলে তুমি বেশি বেশি ইবাদত করো। সুবহানাল্লাহ। কোন মনে রাখতে হবে, প্রথম গুণ তওবাকারী হইতে হবে, 2 নম্বর গুণ ইবাদতকারী হতে হবে। এই গুণগুলি ধারাবাহিকভাবে যদি নিজে অর্জন করতে পারেন, মরণের আগের দিনেও যদি অর্জন হয়, মনে রাখেন আল্লাহ তাআলা যে সংবাদ দিয়েছেন সুসংবাদ, এটা আপনি প্রাপ্তি হবেন। সুবহানাল্লাহ। কোন 3 নম্বর গুণ আল্লাহ বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আল্লাহ বলেন মুমিন বান্দার অন্যতম যে কয়েকটা গুণ আছে তার মধ্যে একটা তওবাকারী হবে, 2 নম্বর গুণ সে ইবাদতকারী হবে, 3 নম্বর গুণ সে বেশি বেশি প্রশংসাকারী হবে। সুবহানাল্লাহ। আল হামিদুন কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। কনকনা শীতের মধ্যে বান্দা, সমাজের সবাই ঘুমায়, বান্দা দাঁড়ায় গেছে নামাজে তাহাজ্জুদের মধ্যে, বান্দা ওযু করে আল্লাহকে সামনে নিয়ে আল্লাহকে ডাকা শুরু করবে আর বলবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মালিক, তুমি কায়নাতের মালিক, আল্লাহ তোমার সব প্রশংসা, তুমি রব্বুল আলামিন। তুমি দুনিয়ার শুধু মালিক না, তুমি মঙ্গল গ্রহের মালিক না, তুমি বিশ্ব কায়নাত মহাবিশ্ব গ্যালাক্সি শত কোটি কোটি জগতের মালিক। বান্দা গভীর রাতে আল্লাহর প্রশংসায় লেগে যাবে। বান্দার খিদা পেয়েছে, যখন খাবার খাবে পেট ভরে, বান্দা খানা খাওয়ার পরে দস্তরখান থেকে ওঠার আগেই আসমানওয়ালার প্রশংসা করবে আর বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। খানা খাওয়ার পরে তৃপ্তি সহকারে আল্লাহকে বলবে, মালিক আপনি খাওয়ালেন, আপনি পান করালেন, শুধু তাই নয় আল্লাহ, না চাইতে আপনি আমারে মুসলমান বানাইলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, খানা খাওয়ার কয়েক ঘন্টা পরে আপনি ওয়াশরুমে যাবেন। নবী আমার শিখায়, যেই রবের প্রশংসা করলা তুমি খাবার খাওয়ার পরে, তুমি চাইলেই বাথরুম করতে পারবা না। প্রসেসটা দিয়েছেন কে? চাইলেই বাথরুম করা যায় না, যেই তো আল্লাহ তোমাকে সেই তৌফিক দেয়। এই জন্য বাথরুম থেকে বের হয়েও তুমি মুমিন আল্লাহর প্রশংসা করবা। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যিনি আমার কাছ থেকে ময়লা দুর্গন্ধ খারাপ বস্তুকে আলাদা করছে, সে আল্লাহর প্রশংসা। রাত আসে, বান্দা দিনের 12 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টায় কাজ করে, মন মানুষ আছে না নাই? আল্লাহ বলে, বান্দা সারাদিন তুমি কাজ করলা, সারাদিন তুমি সজাগ ছিলা, নিজের প্রতি খেয়াল রাখো নাই, সম্পদের পিছনে দৌড়াইলা, ইবাদতের ধারদারি হইলা না, সারাদিনে আমার প্রশংসাও করলা না। আল্লাহ বলে, বান্দা
রাতের বেলায়ও তুমি মোবাইল টিপতে টিপতে ঘুমায়া গেলা। আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হই নাই। ঘুমের ঘরে তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য শতাধিক ফেরেশতা আমি তোমার কাছে নিয়োগ করে দিলাম। ও গোলাম, বিনা টাকায় বিনা পয়সায় সব সার্ভিস আমি দিলাম, তোমার কাছে বেশি কিছু চাই না গোলাম। ফজরের আজানটা যেই দিন যখন মসজিদের মুয়াজ্জিনের জবান থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম তোমার কানে ভেসে আসবে, ও গোলাম বিছানায় উঠে বসে তুমি আমার প্রশংসা করবা। নবী আমার বলে, উম্মত তুমি ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করবা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবী বলে, উম্মত ঘুম থেকে উঠলা তখন আল্লাহকে ডাকো, সুবহানাল্লাহ কোন। মরার মতো ঘুমাইছি, সারাদিন কাজ কাম করে ক্লান্ত শরীরে আল্লাহর স্মরণ না করে ঘুমাইছি। আল্লাহ সিকিউরিটি দিলেন, ব্যবস্থা করলেন, সব দিলেন। এই মরা দেহটার মধ্যে প্রায় মৃত্যুর পরে আবার রূহটা ফিরিয়ে দিলেন। এই জন্য নবী বলেন, ঘুম থেকে উঠে একজনের প্রশংসা করবা, তিনি কে? মুমিনের 3 নম্বর গুণ হবে আল হামিদুন। বেশি বেশি প্রশংসা করবে কার? সুবহানাল্লাহ কোন না। তো বলেন মুমিনের 3 নম্বর গুণ কি? বেশি বেশি প্রশংসা করবে। 4 নম্বর গুণ নিয়ে যান, as-সাইহুন। তাফসীর ইবনে কাসির, বাগাবী সহ অসংখ্য আরবি কিতাবে দেখছি সাইহুন মানে হলো as-সাইমুন, বেশি বেশি রোজা রাখবে। রমজানে রোজা রাখেন তো আপনারা? দেখি হাত তোলেন, কেডা কেডা রাখেন? কি চা আছে? রমজানে রোজা রাখেন? কেডা কেডা রাখেন? মাশাআল্লাহ, হাত নামান। মাঝে মাঝে আশুরার রোজা, শাওয়ালের রোজা রাখার চেষ্টা করেন তো? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রোজা রাখতে হবে বাজার। তো মুমিনের প্রথম গুণ কি পেলাম? তওবা হবে, তওবাকারী, ইবাদত গুজারি, প্রশংসাকারী, বেশি বেশি প্রশংসাকারী, শুকরিয়াকারী। আর 4 নম্বর হবে সায়েম, রোজা, রোজা করনে ওয়ালা। বুঝেছেন? 5 নম্বরে আল্লাহ বলেন আর রাকিউন আস-সাজিদুন, রুকু সিজদা। বলেন রুকু সিজদা মানে কি? দৌড়াদৌড়ি না হজ করা নাকি নামাজ পড়া? রুকু সিজদা মানে কি? রুকু সিজদা মানে কি? নামাজ পড়া। বান্দা কি করবে? নামাজ পড়বে। আমরা নামাজ কেটা কেটা করি, আল্লাহরে হাতটা তুলে দেখান, নিয়মিত কেটা করে পড়ি। যারা পড়েন না দরকার নেই, সত্যি করে কোন আল্লাহ হাত নামায় ফেলেন, আমার বাইরে অন্যরা লজ্জা পাইতেছে। আমরা নিয়মিত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? পড়া যাবে তো? আপনার 5 নম্বর গুণ হবে রুকুকারী, 6 নম্বর নামাজ আদায় সিজদাকারী। এই দুইটাকে একসাথে মুহাদ্দিসিনে কেরাম পরিচয় দিয়েছেন সালাত আদায়কে। নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ?